ফিদিয়াস তাদেরকে মুক্ত করে দিয়েছে। জনাব ডিওক্লেটিয়ানুস, কি হয়েছে? একজন বিশ্বাসঘাতক সিপাহী হাজতীদের পালিয়ে যেতে সাহায্য করেছে। আমার মনে হচ্ছে এই রাজ দরবারে সকল উপদেষ্টাই খেয়ানতকারী। চিন্তা করবেন না জনাব তিনাভোস, হাজতীরা পালিয়ে যেতে পারবে না। জুলিয়াস, হাজতীরা পালিয়েছে। পুরো শহর তন্ন তন্ন করে খুঁজে রাখো। শহরে সকল প্রবেশদ্বারে নজরদারি বাড়াও। ওরা কোন দিক দিয়ে পালিয়েছে? ওরা পেছনের দরজা দিয়ে পালিয়েছে। চলো যাই। এইদিকে এসো। তোমরা ওদিকে যাও আর বাকিরা আমাকে অনুসরণ করো। খেয়াল রেখো, দরজা দিয়ে যেন কেউ অতিক্রম না করে। জি জনাব। অস্ত্র হাতে নিয়ে প্রস্তুত থাকো। সদর দরজায় পাহারাদারের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। তোমরা সবাই প্রস্তুত থেকো, কেউ যেন পালিয়ে না যায়। এই অবস্থায় দরজা দিয়ে অতিক্রম করা সম্ভব নয়। চিন্তা করো না বন্ধুরা, আমরা বাড়িতে চলে যাব। কিন্তু প্রথমে ওইখানেই আসবে। কিন্তু আমরা জুলিয়াসের বিশাল বাহিনীর মোকাবেলায় অক্ষম। আমরা প্রতিরোধ করব। মৃত্যু ছাড়া আমরা আত্মসমর্পণ করব না। খোদাতালার দয়া ভোলা উচিত নয়। নিঃসন্দেহে আমরা সাহায্য পাব। তাহলে জলদি করুন, জুলিয়াসের সিপাহীদের আগেই আপনার বাড়িতে আমাদের পৌঁছানো উচিত। হ্যাঁ চলো।
এসো। এসো এসো। কে? কালুস, দরজা খোলো। আমি ম্যাক্সিমিলিয়ানুস। খোদা, এটা দেখে আলী জনাব, আমি তো ভাবতেও পারিনি। ঢোকো ঢোকো, তাড়াতাড়ি ঢোকো। আলী জনাব, আলী জনাব, বানু হেলেন। চুপ করো, আস্তে আস্তে কথা বলো। আলী জনাব, আমরা এখনই চলে যাব। যাওয়ার আগে কিছু খাবার নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমার বিশ্বাসই হচ্ছে না। বানু হেলেন, জনাব ম্যাক্সিমিলিয়ানুস এসেছে। বানু হেলেন, আসুন দেখুন কে এসেছে। আসুন, আব্বাজান, জনাবে আলী আব্বাজান, এসেছেন। আব্বাজান। দেখুন সবাই। আসুন আমরা নিজেদের পরিষ্কার করে নেই। এর কি কোনো দরকার ছিল? আপনারা নিজেদেরকে বিপদে ফেলবেন, সেই সাথে আমাদেরকেও দুঃখ কষ্টের মধ্যে ফেলবেন। আমাদের এটাই করা উচিত ছিল, আর আমি এটা করে আনন্দিত। শুধু তোমাদের জন্য চিন্তা হচ্ছে। অবশ্য খোদা তোমাদের সঙ্গে, তিনি অসীম দয়ার সাগর। আচ্ছা, আপনাদের এই বিপজ্জনক কাজের মধ্যে এমন কি কল্যাণ রয়েছে? আমরা তাদের সবচেয়ে বড় মূর্তি ইবাদতকারীর সামনে দাঁড়িয়েছিলাম। আমাদের সমস্ত ইমান দিয়ে এইসব সেরেকি ও কুফরি ইবাদতকারীদের প্রতিবাদ করেছি আমরা। নিঃসন্দেহের পর থেকে হযরত ঈসা মসীহের ইবাদতকারীর সংখ্যা আরো অনেক বৃদ্ধি পাবে। আমরা যে কাজটি করেছি এটি আমাদের আকাঙ্ক্ষা ছিল। নিঃসন্দেহে আমরা কতল হব। আমরা শুধু চাই আপনারা ধৈর্য ধরে অবিচল থাকবেন। এমনকি চিন্তাও করিনি যে সম্রাটের মূর্তিগুলো এমন আকর্ষণীয়ভাবে ভেঙে ফেলব এবং তাদের খোদাগুলোকে তুচ্ছতাচ্ছিল্য করব। জানেন না রাজদরবারে যে কি হট্টগোলি না পাকিয়েছিলাম। মনে হচ্ছিল পিঁপড়ার বাড়িতে পানি ঢুকে গিয়েছে। প্রথমে যখন শুরু করেছিলাম সফল হওয়ার কোনো আশাই ছিল না। শুধুমাত্র উদ্দেশ্য ছিল ওজিফা পালন করা। বিজয়ী হওয়া বা পরাজিত হওয়ার কোনো চিন্তা ছিল না। ম্যাক্সিমিলিয়ানুস কি পরিকল্পনায় রয়েছে জানি না। আব্বাজান, বিশ্বাস করি যা কিছু ঘটেছে মহান খোদাতালার ইচ্ছাতেই ঘটেছে। আব্বাজান। হ্যাঁ পুত্র আমার, জলদি করো, সকলে কিতাবখানায় চলে এসো। কিন্তু কিতাবখানায় কেন? এখনই সিপাহীরা এখানে পৌঁছে যাবে এবং আমাদেরকে কিতাবখানায় পেয়ে যাবে। জনাব ডিনাসিউস, জলদি কিতাবখানায় যাও, সেখানেই তোমরা খোদা সাহায্য দেখতে পাবে। যাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। খোদা বেগম হাফেজ। সাহেবরা এখানেই থাকুন, আপনাদের কিতাবখানায় আসার দরকার নেই। হেলেন, সিপাহীরা যদি আসে দরজা খুলবে না যতক্ষণ না পর্যন্ত তারা জোর করে প্রবেশ করে। আমাদের পর্যাপ্ত সময় দরকার। গালুস, এখন থেকে তোমার উপরে বিশাল দায়িত্ব, তুমি সতর্ক থাকবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। খুদা হাফেজ। জলদি করুন আলী জনাব, খোদা হাফেজ। জলদি করুন, খোদা হাফেজ। তাড়াতাড়ি আসুন। খোদা হাফেজ। চলুন, তাড়াতাড়ি চলুন। জনাব ম্যাক্সিমিলিয়ানুস, আমরা এখন কি করব? আমাকে এই আলমারিটা সরাতে একটু সাহায্য করো। একটি গোপন সুড়ঙ্গ পথ।
জলদি করুন আলী জনাব, জলদি করুন আলী জনাব, আর দেরি করা ঠিক হবে না। জলদি করুন। জলদি করুন, জলদি করুন। এসো, তাড়াতাড়ি এসো। চলো যাই। গালুস, দরজা বন্ধ করো। দরজা খোলো। গালুস, জলদি করো, ওরা দরজা ভেঙে ফেলছে। এই তো হয়ে গেছে বানু, চিন্তা করবেন না, আমি আছি, আমি দেখছি। ওহ, দরজাটা বন্ধ করে নেই। দরজা খোলো। প্রিয় বানু, একটু দাঁড়ান। বেগম সাহেব, আপনারা কিছু দেখেননিও জানেন না, আপনাদের স্বামী সম্পর্কে কিছু জানেন না। হ্যাঁ, দরজা খোলো। তোমরা কারা? কি হয়েছে? তাড়াতাড়ি দরজা খুলুন বানু হেলেন, আমরা বাড়ি তল্লাশি চালাবো। এই দরজা খোলা যাবে না। আগে বলো, তোমরা এখানে কেন এসেছো? কি চাও এখানে? তার মানে আপনি কোনো খবরই জানেন না? কেন, আমার কি খবর জানা উচিত? আপনার স্বামী তার বন্ধুদের নিয়ে পালিয়েছে। যদি এটা সত্যি হয় তাহলে খোদাকে অসংখ্য শুকরিয়া। কিন্তু কি করে জানবো যে তোমরা মিথ্যে বলছো না? মিথ্যে কেন বলবো? সম্ভবত তাদেরকে হত্যা করেছো আর আমাদেরকে মিথ্যে বলে ভোলাবার চেষ্টা করছো। আমার বিশ্বাস সে এখানেই আছে, আর আপনি তার খবর জানেন। জেনে রাখো, সে তোমার মতো গাধা না। যদি সে পালিয়েও থাকে তাহলে সে এমন জায়গায় আসবে না যেখানে বিপদের সম্ভাবনা রয়েছে। যদি খুলে না দেন তবে দরজা ভেঙে ফেলবো। তোমার হিংস্রতায় আমার কোনো সন্দেহ নেই। দরজা ভেঙে ফেলো। বানু, দরজা তো ভেঙে ফেলছে। গালুস, দরজা খুলে দাও। জি আচ্ছা। বেইনসাফ করছো। কি হলো, কি হলো তোমাদের? হ্যাঁ, কি হলো বলো, কি হয়েছে? আলী জনাব, কি হলো? এভাবে কেন ঢুকছেন? কোথায় আছে? কে কোথায় আছে? আপনারা কার খোঁজে এসেছেন আলী জনাব? ভাবছো চালাকি করে লাভ হবে? সব জায়গায় খোঁজো। আচ্ছা, খুঁজে দেখো। এটা ধরো, আমাদের খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। এই মিখা, একটু সবুর করো, এই ঢাকনাটি খুলে রাখি। এটা ধরো, এটি বাইরে বেরোনোর পথ। আমরা এই ঢাকনাটি কেন খুলছি? যাতে ওরা ভাবে যে আমরা এই পথ দিয়ে পালিয়ে গিয়েছি। শহরের শেষ প্রান্তে আরেকটি ঢাকনা আছে, আমরা ওই পথ দিয়ে বের হয়ে যাব। চলো। তোমরা এখানেই দাঁড়াও, ওইদিকে খোঁজো। বাবা, যতটুকু মনে পড়ে আপনারা ফেরারি আলী জনাবান্দের স্ত্রী। আচ্ছা, আপনারা এখানে কি করছেন?
এটা আমাদের অপরাধ নাকি? না না, অপরাধ নয়, কিন্তু এটাও হতে পারে আপনাদের স্বামীদের উপস্থিতির একটি নিশানা। একসাথে নিজেদের দুঃখ ভাগাভাগি করছি এবং মুসিবতের কঠিন বোঝা হালকা করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের উপস্থিতির দলিল সঠিক হবে। আমার সঙ্গে এসো। সব জায়গায় খোঁজো। এসো। পাওনি? না আলী জনাব, মনে হয় এখানে নেই। এই দরজাটা খুলছে না। এই দরজাটা কোন পর্যন্ত গিয়েছে? ওইখানে কিছু নেই আলী জনাব, ওইটা কিতাবখানা। এই দরজাটা খুলে দাও। বললাম তো কিছু নেই আলী জনাব, শুধু কিতাবখানা। দেখলেন তো আলী জনাব, কিছুই নেই, পুরোটাই কিতাবখানা। এই আলমারিটা একপাশে সরাও। মশাল। এসো। সবর করো, আমরা এই দিক দিয়ে বের হবো। এটা এটা ধরো।
আস্তে এসো, সাবধান। আস্তে আস্তে। মনে হচ্ছে এখান দিয়েই গিয়েছে। তিনজন এখানেই থাকো, বাকিরা আমার সঙ্গে এসো। আমাদের থাবা থেকে যেন বাঁচতে না পারে, তাড়াতাড়ি এসো। সামনে একটি আলো দেখা যাচ্ছে। জলদি উপরে ওঠো। আমি তোমাকে ধরেই ছাড়ব। আমার থাবা থেকে পালাতে পারবে না। আমার সাথে এসো। চলে যাও গালুস, চলে যাও। খুদা হাফেজ। আলী জনাবান, এলাহির দয়া দেখেছেন? আচ্ছা, এখন কোন দিকে যাব? আপাতত জঙ্গলের দিকে যাব। আমাদের সন্ধানে আসার পূর্বেই আমরা এই জায়গা ত্যাগ করব। চলো যাই। না না, রশিটা সঙ্গে নিয়ে নাও। যদি খুঁজে পায় তাহলে আমাদের নিশানা পেয়ে যাবে। জলদি করো, চলো।
খোদার শুক্রিয়া, হে খোদা তোমার হাজার শুক্রিয়া। তারা এত কাছাকাছি থেকেও আলী জনাবদের ধরতে পারেনি। তারা বলছিল ফিদায়েস তাদেরকে পালাতে সাহায্য করেছিল এবং তখন ম্যাথিউস আহত হয়। এখন ফিদায়েস কোথায়? ওকে হত্যা করা হয়েছে। সে সাহায্য না করলে কেউ পালাতে পারত না। তাহলে এই ছিল কাহিনী। জনাব জুলিয়াস, সে সাহায্য না করলে কেউ পালাতে পারত না। তাহলে এই ছিল কাহিনী। জনাব জুলিয়াস, কি খবর এনেছো? আমি তাদের ম্যাক্সিমেলিয়ানুসের বাড়ি পর্যন্ত অনুসরণ করেছি। কি ফলাফল পেলে? কিছুটা দেরি হয়ে গিয়েছে। তারা ম্যাক্সিমেলিয়ানুসের বাড়ির সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়েছে। পালিয়েছে? এক রাতের মধ্যে এই শহর ছেড়ে কি তাদের পালিয়ে যাওয়া সম্ভব? কাল সকালে সম্রাটের ঘুম ভাঙার পূর্বেই তাদেরকে এখানে উপস্থিত রাখবে। জি আলী জনাব। যদি তারা সত্যি সত্যি পালিয়ে যায় তাহলে সম্রাটের সম্মুখে আমি মুখ দেখাবো কি করে? হায় হায়। এই মহল্লার সকল গৃহে তল্লাশি চালিয়েছি জনাব, কিন্তু কোনো আলামত পাইনি। আলী জনাব, সমস্ত বাড়িতে তল্লাশি চালিয়েছি, কাউকে পাইনি। আজ রাতে প্রত্যেকের আত্মীয় স্বজনের বাড়িতে তল্লাশি চালাবে। এখন ইউভানিসের বাড়িতে চলো। হে মহান শক্তিশালী জুপিটার, এই ফেরারিদের ফিরে পেতে সাহায্য করুন। যদি ফিরে পাই তাহলে আগামীকাল আপনার দরবারে একটি কুকুর কুরবানি দেব। প্রথমে এই এলাকা থেকে আমরা দূরে চলে যাব, তারপরে সিদ্ধান্ত নিব কোথায় এবং কোন দিকে যাব। এই জঙ্গলে লুকোনোর জন্য অনেক জায়গা রয়েছে। না, আগামীকালকে এই জঙ্গল তন্ন তন্ন করে তল্লাশি করবে। একটু সবুর করো। আচ্ছা, তোমরা কি রাগিন নামক কোনো গ্রাম চিনো? একজন ইহুদি গুপ্তচর ওই গ্রামের নাম আমাদের বলেছিল। বলেছিল আপনাকে একটি পাহাড়ের গুহায় ইবাদত করতে দেখেছে। ওই ইহুদির কি খবর? এই ইহুদি গুপ্তচর তার দুর্ভাগ্যের কারণে আমাদের কবলে পড়েছিল। আমরাও দেখলাম সে অনেক কিছু জানে। এমন কাজ করেছি যেন আর কেউ না জানতে পারে। তাহলে আবার এমন নয় তো যে পুলতুনের দেহ চুরি ও এবাদতখানার ভাস্কর্য ভাঙার কাজে তোমরাই ছিলে? এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। চলো যাই। এখানে দাঁড়াও। তোমরা এদিকে যাও। তোমরা এদিকে যাও। তোমরা আমার সঙ্গে এসো। জনাব ম্যাক্সিমেলিয়ানুস, এই রাখালকে আপনি কিভাবে চিনেন? কিছুদিন হলো তার সঙ্গে পরিচয় হয়েছে, কিন্তু মনে হয় যে বছরের পর বছর তাকে চিনি। আপনি কি ভাবছেন এই রাখালের বাড়ি আমাদের জন্য উপযুক্ত আশ্রয় হবে? আজব না,
কুকুর কিন্তু সাধারণত অপরিচিত মানুষ দেখলে ঘেউ ঘেউ করে। সম্ভবত আমাকে একবার তার মালিকের সঙ্গে দেখেছে। ভোরে কারা আপনারা? অ্যান্থোনিয়াসের কণ্ঠ মনে হচ্ছে। হালিশন অফ ম্যাক্সিমিলিয়ানুস, আপনি আপনি এখানে কি করছেন? দরুদ অ্যান্থোনিয়াস। অযাচিত মেহমান চাও না? এই অথমের কুঁড়ে ঘর তো আপনাদের মতো মহান ব্যক্তিদের জন্য নয়। কষ্ট করে আমার কুঁড়ে ঘরে প্রবেশ করুন, আপনাদের চরণধুলি দিয়ে আমাকে ধন্য করুন। ভেতরে প্রবেশ আসুন, করুন। ভেতরে আসুন। আপনাদের বিশেষ দয়া আলী জনাব, ভেতরে আসুন। রাস্তা খুলে দাও। আপনারা কি সবাই জনাব ম্যাক্সিমিলিয়ানুসের দিনে ভাই? জনাব ম্যাক্সিমিলিয়ানুসের সঙ্গে কি সম্পর্ক তোমার? হায় খোদা, কি বলতে কি বলে ফেললাম। আসলে ভয় পেও না অ্যান্থোনিয়াস, ভয় পেও না, এরা সকলেই আমার বন্ধু। জনাব তেলমিখা, মার্টিনুস, ইউভানিস, সুরিমানুস এবং ডিনাইসুস। 1 মিনিটের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম জনাব ম্যাক্সিমিলিয়ানুসের রহস্য ফাঁস করে দিলাম কিনা। যাই হোক, খোশামদিন। এই অধমের কুঁড়ে ঘর আপনাদের মতো মহান ব্যক্তিদের জন্য নয়। আপনাদের মহানুভবতা দিয়ে ক্ষমা করবেন। আমরা গর্ববোধ করছি যে তোমার মতো একজন পবিত্র ব্যক্তির মেহমান হয়েছি। হায় আফসোস, আমার পিতা যদি জীবিত থাকতো তাহলে এই সকল দিনে ভাইদেরকে দেখতে পেত। আচ্ছা, দাগিয়ানুস আবার ইসার অনুসারী হয়ে যায়নি তো? উত্তম হচ্ছে তোমাকে রহস্য খুলে বলা। বলুন জনাব। আমরা তোমার এখানে বেড়াতে আসিনি। হাকিকত হলো আমরা ফেরারি আসামি, সেটা আবার ডিওক্লেটিয়ানুসের সিপাহীদের কাছে। হ্যাঁ, ফেরারি? কি অপরাধে? সম্রাট ও রোমের খোদাকে অপমান করার অপরাধে। গতকাল সম্রাটের সামনে নিজেদের আকীদা প্রকাশ করে দিয়েছি, আর সম্রাটের সম্মানে যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তা আমরা লণ্ডভণ্ড করে দিয়েছি। না, এটা বিশ্বাসযোগ্য নয়। আপনারা সম্রাটের মুখোমুখি দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, এইটা কি করে সম্ভব? এত সব সৈনিকের ভিড়ে কি করে তা সম্ভব হলো? সে এক বিশাল কাহিনী। আমি আলী জনাবানদের বলেছি, সম্ভবত তুমি আমাদের সাহায্য করতে পারবে। আমি হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি জনাব ম্যাক্সিমিলিয়ানুসকে ও আলী জনাবানদের সাহায্য করতে পেরে গর্বিত বোধ করছি। আমরা সবাই জনাব ডিওক্লেটিয়ানুসের উপদেষ্টা। তুমি কি জানো সম্রাটের দুশমনদের আশ্রয় দেওয়ার ফল কি? যা ইচ্ছা ঘটুক, আমার কিছু যায় আসে না। আমি আপনাদের মতো প্রিয় মানুষদেরকে পানহা দেওয়ার মধ্যে কম বিরত দেখছি না আলী জনাব। কিন্তু আমি ভাবছি এখানে আমাদের অবস্থান অ্যান্থোনিয়াসের জন্য বিপজ্জনক হতে পারে। ফিলাডেলফিয়া কিন্তু এখান থেকে বেশি একটা দূরে নয়। আমার বিশ্বাস আগামীকাল সিপাহীরা এখানে চলে আসতে পারে। আপনারা যদি পায়ে হেঁটে 1 মাসও যান, তবু এই বিশাল রোম রাজত্বের সীমানা শেষ হবে না। আমি জনাব ম্যাক্সিমিলিয়ানুসের গুহায় থাকা অবস্থায় তার সঙ্গে বেশ কয়েকবার মোলাকাত করেছি। আমি তার কাছ থেকে অনেক পবিত্র কিছু শিখেছি। আমি তার আখলাক দেখে এত বেশি অনুপ্রাণিত হয়েছি যে নিজেকে
তার ও তার বন্ধুদের জন্য যে কোনো ধরনের বিপদে ফেলতে রাজি রয়েছি। আপনারা যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকতেই পারেন। আমাকে তো দেখতেই পাচ্ছেন, আমি এখানে একাই বাস করি। অ্যান্থনিয়াস, তুমি কেন একা একা বসবাস করো? তোমার স্ত্রী, সন্তান বা পরিবারের কেউ নেই? কোথায় তারা? আমার স্ত্রী, বাচ্চা কাচ্চা কেউই নেই। অবশ্য সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিয়ে করব, কিন্তু যত বাড়িতে গিয়েছি তারা বলেছে শুধুমাত্র আমাদের ভেড়াগুলোই তোমাকে দিতে পারি, আমাদের কন্যাদেরকে নয়, কারণ আমাদের কন্যারা তো আর ভেড়া নয়। হ্যাঁ, তারা ভেবেছে যে আমি তাদের কন্যাদেরকে আমার সঙ্গে চারণভূমিতেই নিয়ে যাব। এখন যেহেতু এই রাজত্ব ও ভিন্ন খোদার ইবাদতকারীদের রাজ্য থেকে পালিয়ে এসেছ, অতএব গুহায় আশ্রয় নাও, যেন মহান পরওয়ারদিগার নিজের রহমতের ছায়ায় তোমাদেরকে আশ্রয় দিতে পারেন এবং তোমাদের কাজের পরিসমাপ্তি ঘটাতে পারেন। কি ব্যাপার, জনাব ম্যাক্সিমিলিয়ানসের কি হলো? জনাব ম্যাক্সিমিলিয়ানুস মনে হয় চিন্তায় আছেন। গুহায় আশ্রয় নাও, যেন মহান পরওয়ারদিগার তার রহমতের ছায়ায় তোমাদেরকে আশ্রয় দিতে পারেন এবং তোমাদের কাজের পরিসমাপ্তি ঘটাতে পারেন। গুহা? কি হলো যে গুহার চিন্তায় পড়ে গেলেন? জানি না, শুধুমাত্র জানি যে আমার ভেতরটা কেবল বলছে গুহায় আশ্রয় নাও। এই গুহা কোথায়? এখান থেকে কত দূরে? এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি মাঝে মাঝে যেতাম, আনজালাস পর্বত। আমরা কি এখনই রওনা হব? অবশ্যই রওনা হওয়া উচিত। সম্ভবত আমাদের ফয়সালা তার হাতেই রয়েছে, আমার জবানে প্রকাশ হচ্ছে মাত্র। সবাই এখন আস্তে আস্তে জেগে উঠছে। আজ রাত পর্যন্ত আপনাদের এখানে অপেক্ষা করা উচিত। যদি রাত পর্যন্ত থাকি, সিপাহীগণ এখানে চলে আসতে পারে। কে? কি হতে পারে? চিন্তা করবেন না, সম্ভবত গ্রামেরই কেউ এসেছে। আমার দেরি হওয়া দেখে আমাকে হয়তো ডাকতে এসেছে, আমি দেখছি। অস্তানিয়াস! আসছি। অস্তানিয়াস, তুমি এতক্ষণ কি করছিলে? ঘুমোচ্ছিলে? কি হয়েছেটা কি? কি হয়েছে মানে? প্রতিবেশীরা সবাই ভেড়ার পাল নিয়ে বাইরে চলে এসেছে। আমরা তোমার অপেক্ষায় আছি। তোমার কি চরণভূমিতে যাবার ইচ্ছে নেই নাকি? কেন নয়, কেন নয়, যাব। তোমরা একটু এগোতে থাকো, আমি এক্ষুনি আসছি। তাহলে জলদি এসো।
তোমরা আমার জন্য অপেক্ষা করো না, আমি চলে আসবো। যাও যাও। কে ছিল? গ্রামের একজন অধিবাসী ছিল, তাকে চলে যেতে বলেছি। বাইরে একদম ফাঁকা রয়েছে। আকাশ পরিষ্কার হওয়ার আগেই আপনারা বাইরে চলে যেতে পারেন, এবং যদি অনুমতি দেন তাহলে আমিও আপনাদের সঙ্গে যেতে পারি। এই, তুমি কেন আমাদের সাথে যেতে চাইছো? নিজেকে বিপদে ফেলার কি দরকার? আমার তো আপনাদের মতো এত কিছু করার সৌভাগ্য হয়নি। আর কিছু না হোক, অন্তত আপনাদের সাথে থাকলাম। তাছাড়া আপনাদের একজন খেদমতগারও তো দরকার। তুমি আমাদের বন্ধু এবং ভাই, তুমি তো কোনো অপরাধ করনি, আমাদের সাথে যাবার কোনো দরকার নেই। আমি আপনাদের মাত্রই পেলাম, এত সহজে আপনাদের ছাড়ছি না। আমাকে সাথে নিন। আমরা তোমাকে আমাদের সঙ্গে নিচ্ছি না, এত জোরাজোরি করো না। তুমি আমাদের সঙ্গে এলে আমরা খুশি হব, কিন্তু আমাদের যখন গ্রেফতার করা হবে তখন আমাদের গায়ে পাথর নিক্ষেপ করা হবে। কেন অযথা নিজেকে জড়াচ্ছ তুমি? বন্ধুরা, একজন একজন করে বের হয়ে যাব। প্রথমে আমি যাব, তারপরে তোমরা। আমি পর্বতের উপর থেকে দৃষ্টি রাখব। অ্যান্থোনিয়াস, খোদা হাফেজ। খোদা হাফেজ আলী জনাব। খোদা তোমার মঙ্গল করুন। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ।